মুছতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত আচরণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, কেন আপনি বারবার সেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাকতে বলে, ও জিবরাইল, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব দিব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেখানে থাকবে সেখানে রহমত থাকবে, সেখানে কোনো আযাব আসবে না, গজব আসবে না। কিন্তু ওই এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না জিবরাইল, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহা, কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে? এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? কি নাম? মাশাআল্লাহ, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হলো মসজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল আমার 600 পাখা দিয়ে ধারাবাহিক ভাবে মসজিদ নামক মাঠে উড়া শুরু করলাম। টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70,000 বছর ধরে উড়তে লাগলাম, কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? মসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদাউস কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? শুধু ইমানের দাবিদার হলেই হবে না, ইমানদার হতে হবে। ইমানদার হতে হলে কোয়ালিটি লাগবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আপনি অনেকে দেখবেন ভালো কাজ করে, মানব কল্যাণের কাজ করে, দান করে, মসজিদ বানায়, কিন্তু যদি ইমান ঠিক না থাকে কোন আমল আল্লাহর কাছে কবুল হবে? এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? চলবে তো ইনশাআল্লাহ? 1-এর পরে 0 দিলে, 1টা 0 দিলে কত হয়? 1-এর পরে 2টা 0 দিলে কত হয়? 1-এর পরে 3টা 0 দিলে কত হয়? 1-এর পরে 4টা 0 দিলে কত হয়? মাশাআল্লাহ, অঙ্কে ভালো পাকা দেখি আপনারা। 1-এর পরে 4টা 0 দিলে কত হয়? বলেন তো, 1-এর পরে 0 এসে 1-এর মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? কোন ভদ্রলোক যদি চিন্তা করে 1-এর পরে 0 শুধু 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং 1 কেটে ফেলি। 1 কেটে ফেললে 9,999 থাকবে না 1 আলি ঘোড়ার ডিম থাকবে? কি বলেন? 9,999 থাকবে না 4টা 0 থাকবে? ঠিক তদ্রুপভাবে আপনার ঈমান ঠিক থাকবে, 1 ঠিক থাকবে। নামাজ পড়বেন 0 যোগ হবে, হজ করবেন 0 যোগ হবে, যাকাত দিবেন 0 যোগ হবে, মানব কল্যাণের কাজ করবেন 0 যোগ হবে। কিন্তু যদি ঈমান ঠিক না থাকে 1 থাকবে না। নামাজ পড়বেন 0, হজ করবেন 0, যাকাত দিবেন 0, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? তো ঈমান ঠিক করার জন্য কোয়ালিটি লাগবে কয়টা? এই 7টা কোয়ালিটি পূর্ণ আজকে আমরা শুনে ইমানদার হয়ে তারপরে বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা হয়ে যাবেন? 2 হাত তুলে দেখান। দেখছেন কত পার্সেন্ট শুনবেন? কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা আলোচনা শুনবো কত পার্সেন্ট? 7টা কোয়ালিটি শুনে তারপর বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আর ওয়াজ বাড়িতে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ কিন্তু মাঠে রেখে গেলে হবে না, বাড়িতে নিতে পারবো তো ইনশাআল্লাহ? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা বলেছে, দেখেন আমাদের বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি, 1 কান দিয়ে ঢোকে আর 1 কান দিয়ে বের হয়। ঠিক কিনা? প্রধান বক্তা বলেছে, দেখেন অনেক ওয়াজ তো মনে রাখতে পারবে না, শেষে একটা নসিহত করে দিয়ে যাই, যে যেখানেই যাবেন ফরজ কখনো তরক করা যাবে না। ফরজ কি ছাড়া যাবে? কি বলেন? ফরজ ছাড়া যাবে?
এই কথা বলে প্রধান বক্তা বলেছেন একটা ওয়াজ করবো, সেটা হচ্ছে ফরজ তরক করা যাবে না, যেখানে থাকবেন ফরজ ছাড়বেন না, ফরজটাকে ধরবেন। এই কথা বলে প্রধান বক্তা মোনাজাত করে দিয়েছেন। সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে, খাল ছিলেন আপনারা? খাল ছিলেন না? মাশাআল্লাহ। খালে যদিও পানি অল্প, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। দাদার নাতি হাঁটতে হাঁটতে খালের কাছাকাছি গেছে। এবার নাতি মনে মনে চিন্তা করছে, দেখি দাদায় কি করে। খালের কাছাকাছি যাওয়ার পর এখন থেকে নৌকাও নাই, মাঝিও নাই, গভীর রাত হয়ে গেছে, শুনতে শুনতে কি করা যায়, এত রাত তো এখানে বসে থাকা যাবে না। আস্তে আস্তে করে দাদা খালে নেমে গেছে। এখন থেকে লুঙ্গি তো ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উঠে তুলে কাঠ পর্যন্ত উঠেছে। নাতি দাদাকে ডাক দিয়ে বলতেছে, দাদা কি ওয়াজ শুনলেন আর কি আমল করলেন? প্রধান বক্তা বলেছে যেখানেই থাকেন না কেন ফরজ তরক করা যাবে না। আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে, নাতি কত বছর ওয়াজ শোনো, তোমার বাবা কত বছর ওয়াজ শোনে, 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নিয়ে সব এই পারেই রেখে গেছে। এখন আপনারা কি ওই পারে নিবেন নাকি এখানে রেখে যাবেন? বাড়িতে নিবেন তো ইনশাআল্লাহ। আসুন আমরা মুমিনদের 7টা কোয়ালিটি শুনি, অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা, এবং মুমিনদের 7টা কোয়ালিটি পূর্ণ যেই মুমিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে। 1 নাম্বার কোয়ালিটি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হয়, নামাজে যাদের মনোযোগ থাকে। যখন আমরা নামাজ পড়ি তখনই অন্তরটা নামাজের বাইরে চলে যায়, ঠিক কি না? আপনি নামাজে দাঁড়িয়েছেন, অন্তরটা নামাজের বাইরে চলে গেছে, যদিও শরীরটা নামাজের ভিতরে আছে। আপনার মনটা সংসারের কাজে চলে গেছে, মাঠে চলে গেছে, দোকানে চলে গেছে। ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন, তিনি কে? আরো বলেন, তিনি কে? নামাজে খুশি খুশি থাকতে হবে, নামাজে মনোযোগ রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেকে নামাজ পড়তেই পারি না, ঠিক কি না? মুরব্বী হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, বলে হুজুর নামাজ পড়তে তো পারি না। সব পারি। আপনার ব্যবসা ঠিক মতো চলে, দোকান ঠিক মতো চলে, কোন স্কুলে পড়ালে সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়তে পারেন না। আপনার মতো হতভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে? যে নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন, ওই নামাজ দিয়ে আপনি শিখেন নাই, আল্লাহর কাজ করে জবাব দিয়ে করার দরকার আছে না নাই? নামাজ শিখতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়া শিখবেন। নামাজ আমরা মনোযোগী হই না, নামাজে মনোযোগী হতে হবে। সাহাবা কিরাম তো নামাজ কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করেছে, শহীদ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বলে, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। এবার সকলে অবাক হয়ে গেল। মৃত্যুর সময় তার মায়ের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলতে চাইবে, কিন্তু খুবাইব কথা বলতে চায় কার সাথে? আরো ধরে বলেন, কার সাথে? এবার বলে, খুবাইব কিভাবে কথা বলবা? বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কেননা মুমিনরা যখনই নামাজে দাঁড়ায় কথা বলে একজনের সাথে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যখন আমরা নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সহিহ মুসলিম শরীফের হাদিস, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলে, হামিদানি আব্দি, মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি নামাজে দাঁড়ালে কার সাথে কথা বলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শেষে 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফেররা তো অবাক হয়ে গেল। শেষে তার মায়ের সাথে কথা বলতে চাইবে, বাবার সাথে কথা বলতে চাইবে, কিন্তু সে আল্লাহর সাথে কথা বলতে চায়। ঠিক আছে খুবাইব, নামাজ পড়ো। এমন ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আজকে আসরের নামাজের পরে যদি আপনার ফাঁসি হয়, তাহলে আসরের নামাজটা কত সুন্দর হবে। সাহাবায়ে কেরামদের নামাজ এমনিতেই সুন্দর ছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে যদি তিনি শেষ নামাজ পড়েন, ওই নামাজটা কতটা মনোযোগ সহকারে হবে। তখন সাঈদ ইবনে আমর এখনো মুসলমান হন নাই। সাঈদ ইবনে আমর কাফেরদের সাথে আছেন। সাঈদ ইবনে আমর মনে মনে চিন্তা করলেন, খুবাইব এমন মনোযোগ সহকারে নামাজে দাঁড়িয়েছেন। সাঈদ ইবনে আমর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যদি না থাকতো খুবাইব এত মনোযোগ সহকারে নামাজ পড়তে পারতো না। নিশ্চয়ই আল্লাহ একজন আছে, এই জন্য খুবাইব এত সুন্দর করে নামাজ পড়তে পারছে, বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর সেখানে আর থাকতে পারলেন না, তিনি চলে গেলেন বাড়িতে। সাঈদ ইবনে আমর চলে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, কাফেররা তাকে শহীদ করে দিল। কিন্তু সাঈদ ইবনে আমরের কোনো খাওয়া দাওয়া নাই, ঘুম চোখে নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। সবকিছু বন্ধ হয়ে গেছে। সাঈদ ইবনে আমর কিছুদিন পর নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবাইবের সর্বশেষ নামাজ দেখেছি, এত মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন, আল্লাহ একজন আছেন। ওই খুবাইবের নামাজ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই নামাজ দেখে আমার অন্তর্চক্ষু খুলে গেছে, আমার মনে হচ্ছে আল্লাহ একজন আছেন, কালিমা সত্য, ইসলাম সত্য, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাহাবায়ে কেরামদের নামাজ দেখে কাফেররা মুসলমান হয়, আর আবার আপনার নামাজ দেখে মুসলমানরা মসজিদ থেকে পলায়, ঠিক কি না? অনেক মুরব্বী আছে বাচ্চাদেরকে মসজিদে দেখতে পারে না, আছে না নাই? মসজিদ থেকে বের করে, এই বের হ, আর ওই বাচ্চা মনে করে বলে এই বুড়া মরবে তারপরে মসজিদে যাবো, ঠিক কি না? আপনি যে বের করে দিলেন বাচ্চাকে, অনুমতি আপনাকে কে দিছে? অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চা দুষ্টমি করে এই জন্য। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন তখন কাফেররা ঢোল পিটাতো, তাদের তো নামাজের সমস্যা হতো না, আপনার হয় কেন? ঈমান এত দুর্বল কেন? তুরস্কের ম্যাক্সিমাম মসজিদে বাচ্চাদের জন্য মসজিদে খেলনা রাখা হয় যাতে করে বাচ্চারা মসজিদে আসতে পারে। আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে মসজিদে যান নাই? তো বাচ্চারা দুষ্টমি করবে না? করবে কি আপনি? বাচ্চারা তো দুষ্টমি করবে। ভালো করে মনে রাখবেন, যেই মসজিদে নামাজের সময় পিছন দিক থেকে বাচ্চাদের আওয়াজ না আসে, খেলাধুলার কান্নার আওয়াজ না আসে, সেই মসজিদের মুসল্লির আশঙ্কায় থাকবে পরবর্তী প্রজন্ম মসজিদমুখী হবে না। এজন্য বাচ্চাদেরকে তাড়িয়ে দিবেন না, বাচ্চাদেরকে আরো মসজিদে নিয়ে যাবেন। তবে সিস্টেম করতে হবে, দুইটা বাচ্চাকে একসাথে নামাজের ভিতরে দাঁড় করবেন না, মাঝখানে একজন বড় থাকবে, তারপরে বাচ্চা থাকবে, আবার বড় থাকবে, আবার বাচ্চা থাকবে, এরকম দাঁড় করাবেন, তাহলে তারা বেশি দুষ্টামি করবে। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, নামাজে মনোযোগী হতে হবে। পারবো ইনশাআল্লাহ? অল্প সময়ের ভিতরে আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অনর্থক কাজ বাজ কখনো করে। দেখবেন কিছু মানুষ আছে নামাজের পরে আবার গীবত করে, আছে না নাই? হাতে তসবিহ নিয়ে ঘুরে আর গীবত করে, অমুক এটা করছে, তমুক এটা করছে। আপনি যখন কবরে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে না অমুক কি করছে, তমুক কি করেছে বলো, বলবে তুমি কি করেছো বলো, ঠিক কি না? তুমি কি করছো সেটা বলো, অমুক তমুক কি করছে সেটা জিজ্ঞেস করা হবে না। এজন্য গীবত থেকে, অনর্থক কাজ থেকে দূরে সরে আসতে পারবো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সব সময় আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য যাকাত দেয়। সম্পদ থাকলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাকাত দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন। লজ্জাস্থান হেফাজত করার দরকার আছে না নাই? বিশেষ করে মা বোনরা যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো গুনাহ যাতে করে না হয়ে যায়। বাবা যারা আছেন আপনার মেয়েটাকে হেফাজতে রাখবেন, আপনার সন্তানকে হেফাজতে রাখবেন। সন্তানকে একটা ফোন কিনে দিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন। আপনার সন্তান কলেজে গিয়ে পড়ালেখা করলো, ওটাকে প্রেম ভালোবাসা করলো, এটা যদি আপনি না দেখেন অবশ্যই আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এজন্য অবশ্যই এগুলো দেখার দরকার আছে না নাই? 5 নাম্বার আল্লাযীনা হুম লিআমানাতিহিম, অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না। আপনার সন্তান কিছু আপনার কাছে আমানত, ঠিক কি না? শুধু আমরা টাকা পয়সা আমানত মনে করি, সন্তান কিন্তু আমানত।